ইতিহাস লিখতেছে সেই জামানায় একটা সুন্দরী যুবতী মেয়ে মদিনা থেকে কোথাও যাচ্ছিল, যাওয়ার পথে যখন সন্ধ্যা হয়ে গেল তখন ওই যুবতী মনে করলো একাকিনী আমি বেরিয়েছি, এখন যদি কোনো পর পুরুষের সামনে পড়ে যায় তাহলে তো আমার সতীত্ব আর বাঁচবে না, অলঙ্কারাদি লুণ্ঠিত হবে। এই মনে করে ভয়তে মহিলা বসে পড়েছে জমিনের উপরে। জমিনের উপরে ভয়তে বসে পড়েছে। দেখা গেল যুবক ছেলেটি তার দিকে এগিয়ে আসতেছে। যুবক এবার যুবতীর কাছে এসেছে, ময়দানে আর কোনো মানুষ নাই। যুবক ছেলেটি যুবতীর দিকে তাকিয়ে বলে, মা, আমাকে দিয়ে তোমার কোনো ক্ষতি হবে না, তুমি কোথায় যাবে আমাকে বলো, আমি নিরাপদে পাহারা দিয়ে তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেব। আমার পরিচয় শোনো, আমি মুসলমান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এরকম মুসলমান তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এইরকম মুসলমান তৈরি করেছিলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে মুসলমান তৈরি করেছেন যেই মুসলমানদের কোনো মানুষের কোনো ভয় ছিল না। সমাজে চুরি ডাকাতি জেনাবে বিচার সব বন্ধ হয়ে গিয়েছিল। রাসূলের সেনাবাহিনী কেমন ছিল জানেন? রাসূলুল্লাহ কোরআন দিয়ে এমন সেনাবাহিনী তৈরি করেছিলেন, সিরিয়া দখল হলো মুসলমানদের হাতে। আর এই সিরিয়ার রাস্তা দিয়ে যখন মুসলমানেরা যাচ্ছে, বিজয়ী মুসলমানেরা সিরিয়ার সুন্দরী মহিলারা মনে করলো আমরা তো এখন ধর্ষিত হব, লাঞ্ছিত হব, এখন তার আমাদের কোনো বাঁচার পথ নাই, আমাদের সর্বনাশ হয়ে যাবে। তারা তখন ভয় করতে লাগলো, মনে করলো যে ঘরের মধ্যে ঢুকে তারা আমাদেরকে লাঞ্ছিত করবে, তার চাইতে আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকি, যা আছে কপালে তাই হবে। দেখা গেল রাসূলুল্লাহ ট্রেনিং প্রাপ্ত সাহাবায়ে কেরাম সিরিয়া এই শহরের এক প্রান্ত দিয়ে ঢুকলেন, অপর প্রান্ত থেকে বেরিয়ে গেলেন, ডানে বায়ে তাকিয়ে দেখলেন না কারা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ইসলাম। এটাই শিক্ষা দিয়েছিলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এক সুন্দর সমাজ পৃথিবীতে কায়েম হয়েছিল, যার বরকতে এই সুন্দর সমাজ হয়েছিল। আপনারা কি চান বাংলাদেশে সেরকম একটি সমাজ কায়েম হোক? রাসূলুল্লাহ বিদায় হয়ে গিয়েছেন, কিন্তু যে আদর্শ দিয়ে তিনি এই ধরনের সুন্দর সমাজ তৈরি করেছিলেন সেই আদর্শ তিনি সাথে নিয়ে যান নাই। তারাকতু ফীকুম আমরাইন, রাসূলুল্লাহ বলেছেন দুটি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, একটা হলো কিতাবুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে আমার সুন্নাহ। এই দুটি জিনিস রেখে গেলাম তোমাদের জন্য। যদি আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কেউ ধ্বংস হবে না, বিচ্ছিন্ন হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। এই কোরআন তোমাদেরকে বাঁচিয়ে রাখবে, এই আদর্শ তোমাদের টিকিয়ে রাখবে। সুতরাং আমি জিজ্ঞেস করতে চাই, এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের বিশাল জনসমুদ্র, আপনারা কি চান যে আল্লাহ পাকের ওই কোরআন দিয়ে, আল্লাহর ওই সুন্নাহ অনুযায়ী, ওই কোরআন অনুযায়ী এই পৃথিবীর বুকে এই বিধান কায়েম হোক? এটা কি আপনারা চান? হাত উঁচু করে দেখান তো কারা কারা চান। সুতরাং কোরআনে কারীমের আজকের যে জায়গা থেকে আমি আলোচনা করতেছিলাম সেখানে পরিষ্কার কথা বলে দেওয়া হয়েছে যে পৃথিবীতে নবী আগমন এজন্য শুধু নয় যে আপনাদেরকে আমাদেরকে শুধুমাত্র কিছু জামা কাপড় আর কিছু সুন্নতের কিছু ট্রেনিং তিনি দিবেন, এতটুকু নয়। নবীর আগমন ঘটেছে একেবারে মাথার চুল, হাতের নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব শিখাবেন নবী। সব কে শিখাবেন? নবী শিখাই দিবেন সবকিছু, কোনো কিছু বাদ থাকবে না। আর মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠিত থাকবে না, প্রতিষ্ঠিত হবে আল্লাহর আইন। প্রতিষ্ঠিত হবে কার আইন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। রাসূল প্রেরণের উদ্দেশ্য সব রকমের মানুষের তৈরি করা মতবাদের উপরে ইসলামকে তিনি বিজয়ী করে দেবেন। নবী বিদায় হয়ে গেছেন, আল্লাহর নবী, তিনি এই আদর্শ তাকে যে কারণে পাঠানো হয়েছিল সেই কারণে তিনি সফল হয়েছিলেন কিনা বলুন? কি বলেন, সফল কিনা? পরিপূর্ণ সফল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, নিজে প্রেসিডেন্ট হয়েছেন, রাষ্ট্র পরিচালনা করে, ইসলামের রাষ্ট্র গঠন করে, তারা প্রেসিডেন্ট হয়ে রাষ্ট্র পরিচালনা করে দুনিয়ার মানুষকে তিনি দেখায় গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল বিদায়ের পরে এই দায়িত্ব কাদের এখন?
মুসলমানদের, জোরে বলেন দায়িত্ব কাদের? এ দায়িত্ব আজ মুসলমানদের। আমরা কি সে দায়িত্ব পালন করছি? না, পরিপূর্ণরূপে সে দায়িত্ব আমরা পালন করছি না। আমরা দায় সারা গোছের কাজ করে যাচ্ছি। আমরা দায় সারা গোছের কাজ করে যাচ্ছি। আমরা দুনিয়ার সকল মতবাদের সাথে সম্পর্ক রাখি, ইসলামের সাথেও রেখে গতকাল যে আলোচনা করেছিলাম, খানিকটা মুনাফিকি আচরণ করে যাচ্ছি। কথা ঠিক কিনা? খানিকটা মুনাফিকি আচরণ করে যাচ্ছি। আমাদেরকে স্পষ্টভাবে ইসলামের ময়দানে আসতে হবে। মানুষ কিভাবে স্বার্থপর দেখুন। আমি যদি আপনাদেরকে বলি যে আগামীকাল আপনাদেরকে এইখানে একজন লোককে আমি দায়িত্ব দেব, সেই ব্যক্তি, তাকে 5,000 কমলা দেওয়া হবে। এই 5,000 কমলাগুলি এই প্যারেড ময়দানের আশেপাশে যত 10 বছরের নিচে যত ছেলেপেলে আছে, সমস্ত ছেলেপেলেদেরকে দাওয়াত দিয়ে চট্টগ্রামের সব ছেলেদেরকে, শিশু কিশোরদেরকে একটা একটা করে কমলা সকলের হাতে দিয়ে দিবেন। এ দায়িত্ব দেওয়া হলো সলিমুদ্দিন নামক কোন ব্যক্তিকে। সলিমুদ্দিন সাহেব কমলা নিয়ে দাঁড়ায় থাকলেন, ছেলেরা আসছে, উনি কমলা দিচ্ছেন একটা একটা করে। কিন্তু সামনে কিছুক্ষণ পরে দেখা গেল তার নিজের ছেলে এসছে, তারপরে দেখা গেল তার বোনের ছেলে এসেছে, তার ভাইয়ের ছেলে এসেছে। এখন আপনারা বলেন, অন্য ছেলেদের চাইতে নিজের ছেলেকে 2-1টা কমলা বেশি দিতে ইচ্ছে করবে না? সলিমুদ্দিন করবে কিনা? কন করবে। সামান্য কমলা বিতরণ করতে গিয়ে নিজের ছেলে বোনের ছেলের প্রতি যদি এভাবে বেশি দিতে ইচ্ছে করে, আর এটা স্বাভাবিক মানবীয় দুর্বলতা, তাহলে গোটা বিশ্বের মানুষের জন্য একটি গ্রহণযোগ্য আইন। এই সংকীর্ণ স্বার্থপরতায় দুষ্ট কোন মানুষকে এ দায়িত্ব দেওয়া যায় না। তাই আল্লাহ রাব্বুল আলামিন এ দায়িত্ব কাউকে দেননি, এ দায়িত্ব নিজে পালন করেছেন। আইন তিনি তৈরি করেছেন, ঠিক কিনা আমার ভাইরা? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আইন কারো উপরে ছেড়ে দেননি, আইন নিজেই তৈরি করেছেন। পৃথিবীর মধ্যে যা কিছু এসেনশিয়াল, মানুষের জন্য সবচাইতে বেশি গ্রহণযোগ্য এবং অত্যন্ত জরুরি, সেই জিনিসগুলি আল্লাহ নিজ হাতে রেখেছেন, মানুষের হাতে ছেড়ে দেননি। যেমন বাতাস, যেমন পানি, যেমন অক্সিজেন, এগুলি আল্লাহ নিজ হাতে রেখেছেন। কার হাতে? এগুলি এগুলি যদি আল্লাহ মানুষের হাতে ছেড়ে দিতেন, তাহলে ক্ষমতায় গিয়ে বিরোধী দলকে বলতো অক্সিজেন দেওয়া যাবে না, আমার দলে আসো। বাতাস দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে না, মোটেও ক্ষমতা হাতে নাই। তাই চিৎকার মেরে বলেছে, ভাইয়ার আমার, বোনের আমার, ভাতে মারবো, পানিতে মারবো। ক্ষমতা মোটে নাই, তাই এই চিৎকার। আর যদি বাতাস, পানি, অক্সিজেনের মালিক যদি মানুষকে বানানো হতো, তাহলে অপর গোত্র, অপর দলের লোকদেরকে তারা পিছে শেষ করে দিত। এই জন্য আল্লাহ পাক মানুষের অবস্থা জানেন। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আসলে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে সকল দিক থেকে। তাই আইন তৈরি করার মতো এই বিরাট দায়িত্ব আল্লাহ মানুষের হাতে ছেড়ে দেননি। আইন তৈরি করেছেন আল্লাহ। কে তৈরি করেছেন? লোকেরা জিজ্ঞেস করেছিল, হে রাসূল, আইন তৈরি করার ব্যাপারে আমাদের কোনো অধিকার আছে কিনা, আমরাও কিছু সাজেশন দিতে পারি কিনা? আল্লাহ পাক শুনিয়ে দিলেন, কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ, বলে দাও একমাত্র আল্লাহর আইন চলবে। আল্লাহর আইনের ভিতরে আঙ্গুল ঢুকাবার অধিকার কারো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যক্তির আইন, পরিবারের আইন, সমাজের আইন, রাষ্ট্রের আইন, জীবনের সব ক্ষেত্রে চলবে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার বিধানই চলবে, মানুষেরটা চলতে পারে না। তবে মানুষ তাদের নিজস্ব জীবনযাত্রা প্রণালীতে কোন নতুন কিছু করতে চাইলে তা করতে হবে কোরআনের আলোকেই, সুন্নাহর আলোকেই। যেহেতু গতকাল আমি বলেছি, কোরআনে কারীম কিন্তু আপনার কোরআনে কারীম সমস্ত নীতিমালার মূল নীতি হচ্ছে কোরআন। সমস্ত নীতিমালার মূল নীতি কোরআন। এখানে সব আছে। এখানে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শ্রমনীতি, শিক্ষানীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি,
সমস্ত গোষ্ঠী সুদ্ধা সব কোরআনের মধ্যে আছে। আল্লাহ বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছুর বর্ণনা কোরআনে কারীমের মধ্যে আমি করে দিয়েছি, খুলে খুলে কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছি, কোনো জিনিস বাদ দেওয়া হয়নি। গতকাল বলেছিলাম সেই পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত, মাকড়সা থেকে শুরু করে মৌমাছি পর্যন্ত কোন জিনিস বাদ আছে? কোন বলেন? পিঁপড়ার নামে সূরা আছে না? হাতির নামে সূরা আছে, মাকড়সার নামেও সূরা আছে, নাম কি? আনকাবুত। মৌমাছির নামেও সূরা আছে, নাম কি? মেয়ে লোকের নামেও সূরা আছে, কি নাম? সূরা নিসা। মানুষের নামে সূরা আছে, নাম কি? সূরা নাস। সব আছে। আবার পৃথিবীর মধ্যে লোহাকেও বাদ দেওয়া হয়নি কোরআন থেকে, যেহেতু লোহা হচ্ছে মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস। যদিও সোনার দাম বেশি, কিন্তু প্রয়োজনীয় বেশি লোহা, সেই জন্য লোহার দাম আল্লাহ কমায় রেখেছেন। লোহার উৎপাদন বেশি করে বাড়িয়ে দিয়েছেন। খনিজ দ্রব্য লোহা, আপনার খনিজের মধ্যে, খনির ভিতরে লোহা আল্লাহ পাক বেশি বেশি পয়দা করছেন সারা পৃথিবীতে, যাতে মানুষ এর দ্বারা উপকৃত হতে পারে। লোহা এত জরুরি মানুষের জন্য, এই লোহা না হলে আপনার আমার বক্তৃতা শুনতেই পেতেন না। এই লোহার মাধ্যমেই যাচ্ছে। আমার সামনে যে স্ট্যান্ড আছে এটা লোহার তৈরি, তারপরে এর যে অ্যাম্পলিফায়ার আছে সেখানে লোহা আছে, এর ইউনিটির ভিতরে লোহা আছে। আপনি যে কাপড় সেলাই করছেন সেখানে লোহা আছে, সুই। আপনার কাগজপত্র ছাপতেছেন সেখানেও লোহা আছে। আপনার সুই থেকে শুরু করে প্লেন পর্যন্ত, এমনকি আপনি যে খাবার দাবার উৎপাদন করেন জমিন থেকে, জমিন চাষ করেন, তাও কাঠ দিয়ে হতো না যদি লাঙ্গলের মাথায় লোহার ফলা না থাকতো। লোহার ব্যবহার পৃথিবীর সর্বত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সুতরাং লোহাকেও বাদ দেওয়া হয়নি, কোরআনে কারীমের সব কথা বলে দেওয়া হয়েছে। সমস্ত কথা খুলে খুলে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন। আর বলেছেন এই কোরআনের আইন মেনে এর উপরে যদি তোমরা জীবন চালাতে পারো তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন, কোরআনের আইন মেনে যদি চলো, আমার উপরে যদি মানানো আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলো, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, আল্লাহ পাক বলেছেন তাহলে আমি আকাশ এবং জমিনের সব বরকতের দরজা ওদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আকাশ এবং জমিনের বরকতের সব দরজা ওদের জন্য খুলে দেব যদি আমার উপরে আমাকে ভয় করো আর আমার উপরে ঈমান আনার নীতি নিয়ে যদি জীবন গড়ো। সুতরাং এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে, শান্তি পেতে হলে তার পূর্ব শর্ত হচ্ছে জমিনে আইন চালু করতে হবে। কার? আরো জোরে বলে কার? আল্লাহ রাব্বুল আলামিনের এই আইন পৃথিবীর বুকে চালু করার কারণেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ কায়েম করেছিলেন যেখানে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ছিল না, ব্যভিচার ছিল না। আল্লাহর নবী বলেছিলেন খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হতেছে আমার যুগ। এমন যুগ তৈরি হয়ে গেল, মানুষ না খেয়ে মরে না, বেকার সমস্যার সমাধান হয়ে গেছে। মানুষের দ্বারা মানুষ আর লাঞ্ছিত হয় না, অপমানিত হয় না। এমন মুসলমান আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তৈরি করেছিলেন এই কোরআন দিয়ে। কি দিয়ে করেছিলেন? কোরআন দিয়ে। সুতরাং আজকে যারা নির্যাতিত, নিপীড়িত, আজকে যারা দুনিয়ার মধ্যে যে সমস্ত মুসলিম সম্প্রদায়, যে সমস্ত মুসলমানেরা নিপীড়িত, নির্যাতিত হয়ে আছে, ওদের সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ পাক বলেন আমি চাই, আমি ইচ্ছে করি দুর্বল লোকদেরকে, দুর্বল এবং অক্ষম বানিয়ে রাখা লোকদেরকেই আমি তাদের হাতে নেতৃত্ব ফিরিয়ে দেব এবং এই জমিনের উত্তরাধিকারী তাদেরই বানাবো। যাদেরকে তোমরা উপেক্ষা করছো, যাদেরকে দুর্বল বানায় রাখছো,
যাদেরকে অক্ষম করে রেখেছো, আমি তাদের হাতে নেতৃত্ব দেব, নেতৃত্ব ওরাই দিবে। সুবহানাল্লাহ বলেন। একথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তাই দেখা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা মক্কার জীবনে শেষ করে দিতে চেয়েছিল, শেষ করতে চাইলো যারা, তারা শেষ হয়ে গেল, কিন্তু ইসলাম টিকে থাকলো। আবু জেহেল চেয়েছিল যে ইসলামের আলো, ইসলামের বাতি, নবীজি শেষ হয়ে যাক এই মক্কার জীবনেই, কিন্তু দেখা গেল আবু জেহেলই শেষ হলো, আর রাসূল টিকে থাকলেন, তার ইসলাম টিকে থাকলো, দাওয়াত টিকে থাকলো। আজকে পৃথিবীতে এমন কেউ নাই যে আবু জেহেলের সাথে আত্মীয়তার সূত্র দেখিয়ে দুনিয়ায় বেঁচে থাকার কোনো মর্যাদাকর কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সব বিদায় হয়েছে। ওর বাড়ি ভেঙে চুরে আবু জাহেলের বাড়িতে সৌদি গভর্নমেন্ট পায়খানা বানায় দিয়েছে অনেকগুলি। সারা পৃথিবীর মানুষেরা এখানে হজ করতে যারা যায়, উমরা করতে যারা যায়, তারা ওখানে গিয়ে আবু জেহেলের বাড়িতে মনের সুখে পায়খানা করে আসে জনমের মতো করে। আবু জাহেল শেষ, তার দলবল শেষ, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা শেষ হয়নি, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি আপনার মর্যাদার দিগন্তকে উন্মুক্ত করে দেব, প্রসারিত করে দেব। এই আপনার প্রশংসার দিগন্ত গোটা পৃথিবীতে সর্বত্র ছড়িয়ে পড়বে। তাই আজকে আমরা দেখতে পাই ইউরোপে, আমেরিকায়, পৃথিবীর সর্বত্র আজ ইসলামের বিরাট জয় জয়কার শুরু হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ বিহামদিহি। আজকে পৃথিবীর সব ইসলামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। পৃথিবীতে সমস্ত কাফের বেঈমান, নাস্তিক, মুরতাদ, মুশরিক সব ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে। তার কারণ হচ্ছে ইসলামের এক নবজাগরণ শুরু হয়ে গেছে। এটাকে মিটাবার মতো ক্ষমতা পৃথিবীর কারো না। আল্লামা ইকবাল বলেছেন, मगरिब की वादियों में गूंजी अदा हमारी, थमथा न था किसी से सैल रवा हमारा। প্রাচ্য এবং প্রতীচ্যেদ, পাহাড়ে পর্বতে, ইথারে অক্সিজেনে বাতাসে, পৃথিবীর সর্বত্র আলোড়িত হবে, আন্দোলিত হবে, প্রচারিত হবে, রণিত ধ্বনিত প্রতিধ্বনিত হবে সর্বত্র এই ইসলামের আজান, ইসলামের আওয়াজ। তাই আজ বিশ্ব জুড়ে ইসলামের আওয়াজ চলছে। এটাকে মিটাবার মতো ক্ষমতা কারো। এই ইসলামকে নির্মূল করার জন্য কখনো নাম দেওয়া হয় মৌলবাদ, কখনো নাম দেওয়া হয় সাম্প্রদায়িক, কখনো বলা হয় ফান্ডামেন্টালিজম, কখনো বলা হয় প্রতিক্রিয়াশীল, কখনো বলা হয় রক্ষণশীল। নানান রকমের নাম করে ইসলামকে ধ্বংস করতে চাওয়া হয়, কিন্তু আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আস-সাফে এখানে পরিষ্কার বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় কাফেরেরা মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে। আল্লাহ বলেন, আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করব, তাতে কাফির বেঈমানদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক, ওদের যত কষ্ট হোক, ইসলামকে কেউ নিবাতে পারবে না। যেহেতু ইসলাম কারো ব্যক্তিগত ব্যাপার নয়, ইসলাম হচ্ছে আল্লাহর। জোরে বলেন ইসলাম কার? আরো জোরে বলুন ইসলাম কার? আল্লাহ পাকের। ইসলামের পথেই আমাদেরকে আসতে। এরপরে আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি তার রাসূলকে দ্বীন হক এবং সত্যের বিধান সহকারে পৃথিবীর মধ্যে প্রেরিত করেছেন। এই দ্বীনকে কাফেররা যতই তাদের মনে অপছন্দ হোক না কেন, নবীরা এই দায়িত্ব নিয়েই পৃথিবীতে আসেন দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। সূরা ফাতহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে আবার আরেকটু ভিন্নভাবে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি
ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি রাসূলকে দ্বীন হক আর সত্যের বিধান সহকারে পৃথিবীর বুকে পাঠাইছি। কেন? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি আয় লিইউগলিবাহু আলা সাইরিল আদিয়ান। রাসূল পৃথিবীতে এসেছে এই কারণে মানুষের তৈরি করা সব মতবাদ, আদিয়ানে বাতিলা, সব রকমের মানুষের তৈরি করা মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করে দেবে। এজন্য রাসূল দুনিয়ায় প্রেরণ করেছি। রাসূলের কাজ এটা নয় যে মসজিদের মধ্যে বসে কিছু জিকির আজকার করবেন, তারপরে কিছু দাড়ি টুপি ইত্যাদির শিক্ষা দিবেন। এই কিছু জিকির আজকার আর কিছু দাড়ি টুপি জামা কাপড় কদু খাওয়া ইত্যাদি কিছু কথা তিনি বলবেন। এই শুধুমাত্র এতটুকুন কারণে রাসূল পাঠাবার কোনো প্রয়োজন ছিল না। রাসূল এসেছেন পূর্ণাঙ্গ শিক্ষা দেওয়ার জন্য। তার থেকে দাড়ি টুপি বাদ পড়ে নাই। তার থেকে কি দাড়ি টুপি বাদ? নিশ্চয়ই নয়। তার মধ্যে দাড়িও আছে, টুপিও আছে, জামাও আছে, মোছও আছে। মোছটা কেমনে কাটবেন রাসূল সে হেদায়েত দেন নাই নাকি? দিয়েছেন কিনা? সুবহানাল্লাহ বিহামদি। নখটা কেমনে কাটবেন সে হেদায়েত রাসূল দিয়েছেন কিনা? দিয়েছেন। টুপির হেদায়েত দিয়েছেন, দাড়ির হেদায়েত দিয়েছেন, জামার হেদায়েত দিয়েছেন, সব দিয়েছেন। কিন্তু আপনারা বলুন রাসূল মার খেলেন কেন? গতকাল বলেছি দুনিয়ার সমস্ত পয়গম্বরের অত্যাচারিত হয়েছে, এমন কোন নবী ছিলেন না। 3 জন নবী ছাড়া সব নবী অত্যাচারিত হয়েছে। কয়জন নবী অত্যাচারিত হননি? 3 জন। একজন হলেন হযরত নূহ আলাইহিস সালাম। অত্যাচার হওয়ার আগেই বন্যা টন্যা হইয়া কাফেরদের আন্ডা বাচ্চা গোষ্ঠী শুদ্ধ শেষ। কাজী অত্যাচারিত তিনি হননি। বিরোধিতার মোকাবেলা করতে হয়েছে কিন্তু অত্যাচারিত হননি। আরেকজন হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। তার তো অত্যাচারের প্রশ্ন নিয়ে মানুষই নেই, অত্যাচার করবে কিনা? 3 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম, পিতা দাউদ আলাইহিস সালামের প্রতিষ্ঠিত রাজ ব্যবস্থা। আর এরপর আল্লাহ পাক তাকে দিলেন অনেক বড় যোগ্যতা, গোটা পৃথিবীর উপরে তারই রাজত্ব চলেছে। সুতরাং তিনিও অত্যাচারিত হননি। ইতিহাস খুঁজে দেখুন, কোরআন হাদিসের তাফসীর এবং হাদিসের ব্যাখ্যা দেখুন। এই 3 জন পয়গম্বর ছাড়া আর একজন নবী পেশ করতে পারবেন না যিনি অত্যাচারিত হন নাই। এই অত্যাচারের কারণ কি? যদি রাসূল ভালো করে বুঝুন, রাসূল যদি শুধু দাড়ির কথা বলতে এসে থাকেন, যদি শুধু কদু খাবার কথা বলতে এসে থাকেন, যদি শুধু খাবারের পরে মিষ্টি খাও এ কথা বলতে এসে থাকেন, তাহলে মারবে কেন লোকেরা? কদু খাইতে তো মজাই লাগে, ওটা বললে কেন পিটাবে লোকেরা? দাড়ি রাখতে বললে তো মারের কথা নয়, দাড়ি রাখলে তো ভালোই লাগে। পুরুষের সৌন্দর্য দাড়ির মধ্যে। দাড়ি যত সুন্দর, পুরুষের চেহারাটাও পুরুষোচিত, দেখতে সুন্দর হয়, দেখতে ভালো লাগে। আরে দাড়ি যদি আরো লম্বা হয়, মুখ জোড়া দাড়ি হয়, তো শীতকালে মাফলার ব্যবহার না করলেও চলে, দাড়িতেই কাজ হয়ে যায়। কাজে এ দাড়ির জন্য মারবে কেন? সুরমা রাগাতে যদি রাসূল বলে থাকেন সেজন্য মারবে কেন? মিষ্টি খাওয়ার কথা যদি বলে থাকেন সেজন্য মারবে কেন? মারার মূল কারণ হচ্ছে লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। মানুষের তৈরি করা সব মতবাদের উপরে বিজয়ী করতে হবে কার দিন? জোরে বলেন, কার দিন? আল্লাহর দিন। এটাই হলো কাফেরদের দৃষ্টিতে অপরাধ। আর এই অপরাধের কারণে তারা পয়গম্বরদের সাথে বিরোধিতা করেছে, মারধর করেছে। একটি জিনিস প্রণিধানযোগ্য যে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে দিন বলেন নাই, বলেছেন আদ-দ্বীন। কি বলেছেন? আদ-দ্বীন। দিন আদ-দ্বীন অর্থাৎ একমাত্র জীবন ব্যবস্থা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা যেটা, সেটার নাম কি? সেটার নাম, এছাড়া আর কোন পথ আছে? জোরে বলতে হবে, আর কোন পথ আছে? নাই। কিন্তু পোড়া কপাল এক শ্রেণীর মুসলমান আছে যারা অমুসলিম ভাইদের সঙ্গে বসে একসঙ্গে বলে, ভাই তোমরাও যা আমরাও তাই। বলে কিরকম? বলে তোমরা বলো ভগবান, আমরা বলি আল্লাহ। তোমরা বলো স্বর্গ, আমরা বলি জান্নাত। তোমরা বলো নরক, আমরা বলি দোজক। ওই সব একই কথা, যাবো একই জায়গায়। ওই হয় কেউ ট্রেনে যাব, না হয় কেউ বাসে যাব, না হয় কেউ প্লেনে যাব। ওই পথ একটু একা বাঁকা হলেও যাবোই যখন এক জায়গায়। তোমরা আর আমরা সব এক, কোনো তফাৎ নাই। দাও তোমার সিগারেট, একটা টান দিয়া যাই। একটা হোক্কার একটা সিগারেট খাওয়ার জন্য আর ইমানটা বেঁচে দিয়ে আসলো, নাউজুবিল্লাহি মিন যালিক। ওরও রাস্তা আর তোমারও রাস্তা, এই দুই রাস্তা কি কখনো এক হয়?
জোরে বলেন, কখনো এক হয়? হতে পারে না। ওর হচ্ছে ভগবান আর আমার হচ্ছে আল্লাহ। ওর ভগবানের স্ত্রীলিঙ্গে আসে ভগবতী না, ওর ঈশ্বরের স্ত্রীলিঙ্গে আসে ঈশ্বরী, ওর বিধাতার স্ত্রীলিঙ্গে আসে বিধাত্রী, ওর গডের স্ত্রীলিঙ্গে আসে গডেস। কিন্তু বলো আল্লাহর স্ত্রীলিঙ্গে কি আসবে? জি, গোটা বিশ্বের সমস্ত ডিকশনারি যদি এক জায়গায় করা যায়, আল্লাহর স্ত্রীলিঙ্গে কোনো প্রতিশব্দ খুঁজে পাওয়া যাবে না। তাহলে ওর ভগবান আর তোমার আল্লাহ এক হইল কি করে? কোনদিন এক হতে পারে না। ওর পথ আর তোমার পথ কোনদিন এক নয়। যদি এক হতো তাহলে আল্লাহ আদ-দিন বলতেন না, শুধু বলতেন দিন। যেমন আমি যদি জিজ্ঞেস করি এই চিটাগং থেকে ঢাকা যাওয়ার জন্য রাস্তা কোনটি, তখন যাকে জিজ্ঞেস করলাম সে যদি ইংরেজিতে জবাব দেয় চিটাগং থেকে ঢাকা যাওয়ার জন্য দিস ইজ এ ওয়ে, অর্থাৎ চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার জন্য ইহা একটি রাস্তা, তাহলে আমার বুঝতে অসুবিধা হয় না যে এটা ছাড়া ঢাকায় যাওয়ার আরো রাস্তা আছে, ঠিক কিনা? কিন্তু আমার প্রশ্নের জবাবে যদি উত্তর দানকারী যদি বলে যে চিটাগং থেকে ঢাকায় যাওয়ার জন্য দিস ইজ দা ওয়ে, তাহলে অর্থ কি হবে? তাহলে অর্থ হবে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার জন্য ইহাই একমাত্র রাস্তা, তাহলে আর কোন রাস্তা নাই। কোরআনে কারীম আল্লাহ পাক দিন বলেন নাই, বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটাই পথ, সে পথটি হচ্ছে মনোনীত জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম, শুধু ইসলাম আর ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া আর কোন মত আর কোন পথ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আরবি ভাষায় এই দিন শব্দটি বিরাট ব্যাপক অর্থবোধক। দিন শব্দটি বোঝার জন্য আপনারা বিংশ শতকের মুজাদ্দিদ আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ, তার লেখা কোরআন কি চার বুনিয়াদি ইস্তিলাহ হ্যাঁ, এর বাংলা হচ্ছে কোরআনে কারীমের মৌলিক চারটি পরিভাষা। এর মধ্যে দেখবেন রব, ইলাহ, ইবাদত, দ্বীন, এই চারটি শব্দের বিশাল এবং ব্যাপক ব্যাখ্যা তিনি সেখানে প্রদান করেছেন কোরআনে কারীম থেকেই। দ্বীন সম্পর্কে বলা হয়েছে, দ্বীন শুধু সমস্ত লোগাত এটা আপনি পাবেন, ডিকশনারিতে পাবেন, আরবি লোগাতগুলির মধ্যে পাবেন। দ্বীন শব্দের অর্থ অনেকগুলি, যেমন দ্বীনের অর্থ প্রভুত্ব, প্রাধান্য, শক্তি, আধিপত্য, আনুগত্য, দাসত্ব, প্রতিফল, কর্মফল, পথ, পন্থা, ব্যবস্থা। এতগুলি অর্থ শুধুমাত্র দ্বীনের। দ্বীন শব্দের 19টি অর্থ ডিকশনারির মধ্যে পাওয়া যায়। এই দ্বীন কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে, বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। কোথাও ব্যবহৃত হয়েছে বিচার ব্যবস্থা সম্পর্কে, যেমন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক বিচারের দিনের মালিক, তিনি সেদিনের তিনি মালিক মুখতার, যেদিন ডে অফ জাজমেন্ট, বিচারের দিনে তিনি বিচার করবেন। এভাবে করে আল্লাহ পাক বিভিন্ন আয়াতের মধ্যে এই দিন শব্দকে এনেছেন বিভিন্ন অর্থে, কোথাও শক্তি, কোথাও আধিপত্য, কোথাও কর্মফল ইত্যাদি সম্পর্কে। জীবন ব্যবস্থা সম্পর্কে যে আয়াতগুলি এসেছে তার থেকে কয়েকটি আয়াত আমি আপনাদের শোনাই। কোরআনে কারীমের মধ্যে ইসলাম যে জীবন ব্যবস্থা হিসেবে দিন ব্যবহৃত হয়েছে যে সব আয়াতে, তা হচ্ছে আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ পাক বলেন, আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে অন্যের তৈরি করা জীবন ব্যবস্থা তোমরা তালাশ করো নাকি? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে আর জমিনে যা কিছু আছে সব আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, এখানে দিন আসছে জীবন ব্যবস্থা হিসেবে, এই জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে অন্যের তৈরি করা মতবাদ তালাশ করো। অথচ আমার ব্যবস্থা গ্রহণ করেছে, মেনে নিয়েছে পৃথিবীর সবাই, আকাশেও
জমিনেও সবাই আইন মানে কার? জোরে বলেন না, কার আইন মানে? ওই মহাকাশের সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, সৌররাজি, নবমণ্ডল, ভূমণ্ডল সব আইন মানে আল্লাহ রাব্বুল আলামিনের। তাই রাত 12টার সময় সূর্যের ক্ষমতা নাই, রাত 12টার সময় পৃথিবীর আকাশে উদিত হয় আর বলে যে রাত তুই সরে যা, আমি এখন দিনের 12টা বাজায় দেব। পারবে কথা বলতে সূর্য? পারবে না। আবার দিনের দুপুর 12টায় রাতের আগমন ঘটবে না, চাঁদের সঙ্গে সূর্যের টক্কর লাগবে না, সূর্যের সাথে চন্দ্রের আঘাত লাগবে না, নক্ষত্র উপগ্রহ সব মহাশূন্যের উপরে চলাচল করবে, কারো সাথে কারো কোনো বাধা, কারো কোনো আঘাত লাগবে না, যেহেতু সব আল্লাহর হুকুম মেনে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মেনে চলে পৃথিবীর গাছপালাগুলি। এজন্য আম গাছে একই মাটির রস খেয়ে, একই মাটির ফসফরাস নিয়ে, একই মাটির সোডিয়াম, একই সূর্যের আলো বাতাস নিয়ে পাশাপাশি গাছ, একটা গাছ আম, ওই আম গাছের থেকে মিষ্টি ফল আম বেরোয়, আর একটার গাছ নিম, নিমের ফল তিতা হয়। পাশে আবার খেজুর গাছ, মিষ্টি মিষ্টি রস হয়। পাশে আবার তাল গাছ, তাতে আবার তাল হয়। তাল গাছে বেল হয় না, বেল গাছে তাল হয় না, আম গাছে সুপারি হয় না, নারকেল গাছে কোনোদিন লিচু হয় না। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলছে। আকাশ ও জমিনে যা কিছু আছে সব আল্লাহর হুকুম মেনে চলে। ওই দেখুন দরিয়ার পানিগুলি, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, দুনিয়ার সমস্ত আমাদের দেশের এই নদীগুলি আমরা দেখি, এই নদীর মিষ্টি পানিগুলি ভাটির টানে সব চলে যায় বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরের পানি মিষ্টি না নোনা? লবণাক্ত পানি, মিষ্টি পানি যায় লবণাক্ত পানির দিকে, আবার জোয়ারের টানে লবণাক্ত পানিগুলি মিষ্টি পানির এলাকার ভিতরে চলে যায়, কিন্তু নোনা পানি পারে না মিষ্টি পানির এলাকা উৎখাত করে, ব্যারিকেড ভঙ্গ করে ভিতরে যেতে। আবার নোনা পানিও, মিষ্টি পানিও পারে না নোনা পানির ভিতরে ঢুকে নোনা পানিটাকে মিষ্টি বানাতে। সবগুলি আল্লাহর হুকুম মেনে চলছে। কার হুকুম? আল্লাহ পাকের হুকুম মেনে চলছে। আল্লাহর হুকুম মানে জঙ্গলের প্রাণীরা, অন্তরিক্ষের মহাকাশের সবকিছু, মাটির ভিতরে সবকিছু সব আল্লাহর হুকুম মেনে চলে। আল্লাহর আইন কানুন মানে বলে তারা শান্তিতে আছে। আল্লাহ বলেন আমার এই দিন যদি তোমরাও মানো তোমরাও শান্তিতে থাকবে। আল্লাহ পাক এবার বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে বা যারা মানুষের তৈরি করা, আমি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা মতবাদকে গ্রহণ করবে, ফালাই ইউকবালা মিনহু, ফালান, আমি কখনো তার কাছ থেকে ওটাকে গ্রহণ করব না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্ত হবে। কিয়ামতের দিন সে নিঃসন্দেহে ক্ষতিগ্রস্তদের সাথে শামিল হবে, যারা আমার দেওয়া বিধানকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা মতবাদ মেনেছে। এখন আপনারা বলেন, পৃথিবীতে যত মতবাদের নাম আমরা শুনি, এই মতবাদগুলি কার? আল্লাহর না মানুষের? আমাদের দেশে ধর্মনিরপেক্ষতার নাম আমরা শুনি, তার আন্দোলনও শুনি। আপনারা বলেন ধর্মনিরপেক্ষ এই মতবাদকে কে তৈরি করেছে? আল্লাহ না মানুষের? সমাজতন্ত্রের মতবাদ কে তৈরি করেছে? আল্লাহ না মানুষের? পুঁজিবাদ কে তৈরি করেছে? আল্লাহ না মানুষের? সুতরাং মানুষের তৈরি করা এই সব মতবাদের উপরে যারা জীবন চালাবে, আন্দোলন করবে, আবার শোনেন আল্লাহ পাক তাদের ব্যাপারেই বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ না করে ইসলামের বাইরের কোন মতবাদগুলি যদি কেউ গ্রহণ করে জীবন ব্যবস্থা হিসাবে, যেই ধর্মনিরপেক্ষ মতবাদ আমাকে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির সমস্যার সমাধান করবে, এই সমাজতন্ত্র আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির সমস্যার সমাধান করবে, এই জীবন ব্যবস্থায় পুঁজিবাদী জীবন ব্যবস্থা আমাকে আমার জীবনের উন্নতি দিবে, এভাবে করে ইসলামকে বাদ দিয়ে জীবনের সমস্যার সমাধান যদি অন্য কোনো মতবাদ থেকে কেউ গ্রহণ করতে চায়, আল্লাহ পাক বলছেন কিয়ামতে আমি তার কাছ থেকে ওটা গ্রহণ করব না। পরিষ্কার কথা। আল্লাহ পাক পরিষ্কার বলেছেন
ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ পাক বলেন, আল্লাহ ছাড়া কারো নির্দেশ মানা যাবে না। সেই আল্লাহ পাকই তোমাদের নির্দেশ করেছেন আল্লাহর দাসত্ব কবুল করো, তারই গোলামি করো, তিনি ছাড়া কারো গোলামি করো না। এটাই হলো সঠিক পথ, এটাই হলো সঠিক জীবন ব্যবস্থা। জীবনের সকল ক্ষেত্রে গোলামি হবে আল্লাহর, জীবনের সব ক্ষেত্রে গোলামি হবে কার? চিল্লায় বলুন, কার গোলামি হবে? তার কারণ আল্লাহ পাক বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। বলুন তো দেখি, এই মানুষের স্রষ্টাকে? সন্দেহ আছে? সন্দেহ না থাকলে তা জোর করে বলতে আপত্তি কি? সমস্ত মানুষ তাওহীদি জনতা একযোগে বলুন, এই পৃথিবীর সমস্ত মানুষের স্রষ্টাকে? আকাশের স্রষ্টাকে? বাতাসের স্রষ্টাকে? সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ। তাহলে আইন দিবে কে? সে আল্লাহ পাকের আইন চলছে না। আল্লাহর আইন কেমন করে মানুষের তৈরি করা মতবাদকে গ্রহণ করার জন্য মানুষ এগিয়ে যাচ্ছে। আসলে মানব রচিত মতবাদে পৃথিবীর মানুষের জন্য কোনো শান্তি কোনোদিন আসে নাই, আসতে পারেও না। তার কারণ হচ্ছে মানুষের জ্ঞান হলো সীমাবদ্ধ। মানুষের জ্ঞান কি? সীমাবদ্ধ। সীমাবদ্ধ জ্ঞান দিয়ে মানুষের জন্য কোনো স্থায়ী, কোনো সুন্দর শান্তির পরিকল্পনা দেওয়া সম্ভব নয়। যদি সম্ভব হতো শান্তির পরিকল্পনা দেওয়া, তাহলে সেই রাশিয়ার বুকে সমাজতন্ত্র চললো ৭২ বছর, কই সেখানে তো শান্তি দিতে পারলো না। সে জায়গার মানুষেরাই এটার বিরোধিতা করলো, ঠিক কিনা? না আমার দেশের লোকেরা গিয়া মিছিল করছিল সমাজতন্ত্রের বিরুদ্ধে? রাশিয়া কারা মিছিল করেছে? ওরা নিজেরাই করেছে, ওরা নিজেরাই করেছে এর বিরোধিতা। মানুষ তার নিজস্ব মস্তিষ্ক দিয়ে স্থায়ী কোনো পরিকল্পনা দিতে পারে না, যার জন্যে সংবিধান যখনই তৈরি হয় তারপরের থেকেই শুরু হয় অ্যামেন্ডমেন্ট, নতুন নতুন সংযোজন, পরিবর্তন। এক এক সরকার আসে, তখন সপ্তম সংশোধনী, নবম সংশোধনী, দ্বাদশ সংশোধনী, সংশোধনীর আর অভাব থাকে না। এক একজনে আসে, একটাকে ভালো মনে করে, আর একজনে এসে সেটাকে উল্টায় পাল্টাইয়া খারাপ মনে করে সেটাকে ভেঙে চুরে দেয়। একজনে বলল যে দেশে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশন করলে জাতির উন্নতি হবে, সুতরাং উপজেলা করলো উপজেলা। আর এক সরকার এলো, বললো যে না, এটা উপজেলা না, এটা হচ্ছে উপজালা, সুতরাং এটাকে বন্ধ করো। একজনে ভালো মনে করে আর একজনে খারাপ মনে করে। এভাবে করে শাসনতন্ত্রের ভিতরে বারবার পরিবর্তন আনাতে হয়। বলুন, আল্লাহর কোরআনের মধ্যে এই দীর্ঘ ১৫০০ বছরের মধ্যে কোন পরিবর্তনের প্রয়োজন হয়েছে? জোরে বলেন, হয়েছে? বিজ্ঞানের চরম উৎকর্ষের দিনে, বিজ্ঞানের উন্নতির দিনে, আজ বিজ্ঞান দর্শন সবকিছুর চরম উন্নতির দিনে আজও একথা প্রমাণিত হয়নি যে কোরআনে কারীমের অমুক আয়াতটি আজকের জন্য প্রযোজ্য নয়, অমুক কথাটি আজকের জন্য এই বিজ্ঞানের যুগে চলতে পারে না, এটা মধ্যযুগীয় অশিক্ষায় কুশিক্ষায় জর্জরিত যুগে চলতে পারে, আজকের যুগে চলতে পারে না, সুতরাং এটা বন্ধ করে দাও। এরকম কথা কেউ বলতে পেরেছে? হ্যাঁ, কিছু লোকেরা বলে কোরআনে কারীম বহু পুরানা, এই পুরানা কিতাব দিয়ে বর্তমান যুগ চলে না, এরকম বলে এক শ্রেণীর লোকেরা। এরা কারা? মহাকবি, বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি ওদের সম্পর্কে বলেছেন, উনহি কা মাহফিল সওয়ারতা হো চরাগ মেরি হ্যায় রাত উনকি, উনহি কা মাহফিল সওয়ারতা হো चराग मेरी है रात उनकी, उन्हीं का मतलब कह रहा हूँ, जुबां मेरी है बात उनकी, उन्हीं का महफिल सवारता हूँ, चराग मेरी है रात उनकी। আমি অন্যের মাহফিলে, আমি অন্যের মাহফিল সাজাই, নিজের কোনো মাহফিল করার যোগ্যতা নাই। আমি অন্যের রাত্রে চেরাগ জ্বালাই, আমার নিজের কোনো রাত নাই। আমি অন্যের মতলব বলি নিজের মুখ দিয়া, আমার নিজের কোনো কথা নাই, অন্যের কথা আমার জিহ্বা দিয়া বলি। অর্থাৎ এই সমস্ত লোক যারা বলে কোরআন বর্তমান যুগে চলতে পারে না, মধ্যযুগীয়, এই লোকগুলি, এ কথাগুলি তাদের নিজেদের নয়,
যেমন জেনের রুগীরা যে কথা বলে সে কথা জেনের নয়, সে কথা রুগীর নয়, কথা জেনের। ওই রকম করে এই সব কথা যারা বলে তাদের মাথার উপরে ভর করেছে কে? রাশিয়া। তাদের মস্তকের মধ্যে ভর করেছে পেন্টাগন, তাদের মস্তিষ্কে ভর করেছে শান্তিনিকেতন, দিল্লি, মস্কো, পিকিং। এই সমস্ত মাথার উপরে ভর করে ওদের মুখ থেকে কথা বেরোয়। তা নাহলে আজ পর্যন্ত কেউ বলতে পারেনি কোরআনে কারীমের মধ্যে এই আয়াতটা বর্তমান যুগে চলতে পারে না, এগুলো উলট পালট করে দেওয়া হোক, এই কথা কেউ বলতে পারে নাই। আমার বন্ধুগণ, মানুষের জ্ঞান সীমাবদ্ধ, মানুষ স্বার্থপর, সেই জন্য মানুষের আইন, মানুষের জন্য স্থায়ী কোন আইন সে তৈরি করতে পারে না। মা বোনদের মধ্যে থেকে একটা স্লিপ এসেছে আমার কাছে, সেখানে লেখা হয়েছে যে কেউ কেউ কোন মা বোন পরস্পরে সাইড টক করতেছেন, কথাবার্তা বলতেছেন। এটা স্বাভাবিক, অনেকদিন পর অনেক সাথে দেখা হয়, বুবু তোমার মেয়ে কোথায় বিয়ে দিছো, তুমি খাইছো কি, ইত্যাদি কথাবার্তা হতেই পারে। তো সেজন্য আমি অনুরোধ করবো, এখন যদি আপনারা কথা বলেন তাহলে আমাকে নাই ভালো ছিল, আপনারা গল্প করতেন। আমাকে যখন এনেছেন তখন আমার কথা মেহেরবানি করে শুনুন, আমি বক্তব্য শেষ করি, তারপর আপনারা আরো 1 ঘন্টা এখানে বসে থাকেন পর্দার মধ্যে, আর নিজেরা খোঁজ গল্প করুন, কোনো অসুবিধা নেই। আরেকটি প্রশ্ন করেছেন তিনি, আমার শ্বশুর বাড়ির লোকজনের ইসলামী পর্দা প্রথা সম্পর্কে ধারণা না থাকায় আধুনিক জাহিলি চালচলনে অভ্যস্ত। এমত অবস্থায় আমিও সেখানে ঠিক মতো পর্দা করতে পারি না, আমার কি করা উচিত? আপনি আপনার শ্বশুর বাড়ির লোকজনদেরকে পর্দা সম্পর্কে তাদেরকে বুঝান, কোরআন হাদিস দিয়ে বুঝান, এবং আপনি নিজে পর্দা করে চলুন, তাদেরকে বুঝাতে চেষ্টা করুন। এইভাবে আস্তে আস্তে করে বুঝাইয়া তাদেরকে পর্দার ভিতরে আনার জন্য চেষ্টা করুন। আরেকজন প্রশ্ন করেছেন, আপনি একজন আলেম, আপনি কেন ওয়াজ মাহফিলে ওয়াজ নসিহতের ভেতরে রাজনীতির কথা বলেন? ভালো কথাই বলছেন। তো বিষয়টা হচ্ছে, আল্লাহ যদি রাজনীতির কথা না বলতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাজনীতি না করতেন, সাহাবায়ে কেরাম যদি রাজনীতি না করতেন, আমি সাঈদী রাজনীতির কথা বলতাম। যেহেতু আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে রাজনীতির কথা বলেছেন, রাজনৈতিক বক্তব্য কোরআনে আছে, তো আমি কিভাবে রাজনীতির কথা না বলে পারবো? যদি আমি এগুলি না বলি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শায়তানুন আখরাস। যে ব্যক্তি হক কথা বলে না, জেনে হক জানে অথচ সে বলে না, সে বোবা শয়তান। কাজেই যারা কোরআন হাদিস জানার পরেও কোরআন হাদিসের অর্থনীতি, রাজনীতি সম্পর্কে জনগণকে অবহিত করে না, রাসূল যে কথা বলেছেন সে তো বোবা শয়তান হয়ে যাবে। তো আল্লাহ পাকের রাসূল রাজনীতি করেছেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। গতকাল এই বোন যদি মাহফিলে থাকতেন তো আজকের এই প্রশ্ন করতেন না বলি আমি মনে করি। কালকের রাজনীতির কথা যথেষ্ট আমি বলেছি, কোরআনে কারিমে কি আছে, রাসূল কি করেছেন, বলি নাই? সুতরাং আমার বোনকে আমি অনুরোধ করব, মেহেরবানি করে আপনি কোরআন হাদিস ভালো করে পড়ুন, তাহলে বুঝতে পারবেন রাজনীতি করা মুসলমানদের জন্য নফল নয়, সুন্নত নয়, ফরজ। মুসলমানেরা ইসলামী রাজনীতি করবে। কি রাজনীতি করবে? ইসলামী রাজনীতি করবে। কেন? আমি যদি রাজনীতি না করি তাহলে সুদ বন্ধ করব কি করে? সুদ কি হালাল না হারাম? বলেন, হালাল না হারাম? তা আমি কি খতমে খাজেগান পড়ে, বুখারী শরীফ খতম করে, কোরআন শরীফ খতম করে ফু দিয়া সুদমুক্ত সুদওয়ালা ব্যাংকগুলিকে আমি কি সুদ বন্ধ করতে পারবো? বাংলাদেশের সমস্ত আলেমরা যদি পানি পড়িয়া সেই পানি সুদের ব্যাংকে ঢালে দেয়, তাতে কি সুদ বন্ধ হবে? তাবলিগি জামাতের লোকেরা টঙ্গি বসে লক্ষ লক্ষ মানুষ সুদের বিরুদ্ধে কানতে কানতে সব যদি বেহুশ হয়ে যায়, তাতে কি সুদ বন্ধ হবে? সুদ বন্ধ হবে কিসে? পার্লামেন্টে আইন পাস করতে হবে। পার্লামেন্টে কি করতে হবে? সুদ বিরোধী আইন পাস করতে হবে সুদ বন্ধ করার জন্য। আর পার্লামেন্টে আপনি যাইতে পারবেন না কিয়ামত পর্যন্ত পীর মুরিদি করিয়া। পার্লামেন্টে যাইতে পারবেন কখন? রাজনীতি করিয়া। কি করে যেতে পারবেন?
তাহলে রাজনীতি না করলে আপনি সুদ বন্ধ করবেন কি করে? এটা দাও একটা পেপার। এরপরে দেশে বেশ্যাবৃত্তি চলতেছে, ঘুষ চলতেছে, সুদ চলতেছে, জুয়া চলতেছে, জেনা ব্যভিচার চলতেছে, ঠিক কিনা বলেন? এগুলো আপনি কি দিয়ে বন্ধ করবেন? এই দেশে তো হাজার হাজার বছর ধরে ওয়াজ হচ্ছে, শত শত বছর ওয়াজ হইতেছে, পীর মুরিদি হইতেছে, বলেন কথা ঠিক কিনা? তো এত ওয়াজ, এত পীর মুরিদি, এত তাবলীগ, এত জিকের, এত কিছু, সুদ বন্ধ হয়েছে? বেশ্যাবৃত্তি বন্ধ হয়েছে? জেনা বন্ধ হয়েছে? চুরি ডাকাতি বন্ধ হয়েছে? সেগুলি আপনি বন্ধ কি দিয়া করবেন? বন্ধ করবেন সেইভাবে রসুল করেছেন, যেভাবে রাসূলুল্লাহ মদিনায় গিয়েছেন, রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, কোরআনের আইন চালু করেছেন, রাজনৈতিক বিধান চালু করেছেন, সমাজনীতি দিয়েছেন, অর্থনীতি দিয়েছেন, ইসলাম পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠিত হয়েছে। চুরি ডাকাতি, জেনা ব্যভিচার অটোমেটিক্যালি সব বন্ধ হয়ে গেছে। কাজী আল্লাহ রসুল যে কারণে রাজনীতি করেছেন, আমিও একই কারণে রাজনীতি করি। কোন প্রশ্ন করেছেন, মহিলারা কি তাদের স্বামীদেরকে তালাক দিতে পারে? হ্যাঁ পারে, সমান অধিকার, তো সমান অধিকার। তবে তালাক কিন্তু কথায় কথায় ইচ্ছে মাফিক দেওয়া যাবে না। স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে কয়েকটি ক্ষেত্রে। এক, যদি প্রমাণিত হয় যে তার স্বামী নপুংসক, এটা অভিযোগ করলে হবে না, এটা ডাক্তার কর্তৃক প্রমাণিত হতে হবে যে স্বামী নপুংসক, তাহলে এই স্বামীকে বাদ দিয়ে স্ত্রী ইচ্ছে মতো কোনো পুরুষকে গ্রহণ করতে পারে। দুই, যদি স্বামী পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, তার সারার আর কোনো লক্ষণ নাই, তাহলে এই স্বামী পরিত্যাগ করে স্ত্রী স্বামীকে তালাক দিয়ে নতুন কোনো পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারে। তিন, স্বামী যদি জালিম হয়, তার জুলমে, তার অত্যাচারে স্ত্রী অতিষ্ঠ, তার প্রাণ রক্ষা করা মুসিবত, মুশকিল, এসব কথাগুলি কোর্ট কর্তৃক প্রমাণিত করে স্ত্রী তার স্বামীকে পরিত্যাগ করতে পারে। সুতরাং স্ত্রীকে তালাক দেওয়া স্বামীর একতরফা অধিকার নয়, স্ত্রীকে অধিকার দেওয়া হয়েছে, স্বামীকে ক্ষেত্র বিশেষে তালাক দেওয়ার অধিকার সেও রাখে। এই বোন আরো একটি প্রশ্ন করেছেন, কিভাবে, কি কথায় রাগের অবস্থায় যদি তালাক দেওয়া হয় তা কার্যকর হবে কিনা? হ্যাঁ, তালাকটা আইয়ুব খানের পারিবারিক ল যেটা করেছেন, কি জানি নাম ওইটার, মুসলিম পারিবারিক আইন। মুসলিম পারিবারিক আইনকে এই যে ইদানিং দুইজন বিচারপতি কোর্টে যে রায় দিয়েছেন, তার মধ্যে ওনারা এই কথাও বলেছেন যে মুসলিম পারিবারিক আইন, এই আইনটাকে মসজিদের খতিবরা, মাদ্রাসার শিক্ষকরা, তারা মুসল্লিদেরকে এবং ছাত্রদেরকে বুঝিয়ে দিবেন। মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষক, হাইকোর্টের এই দুজন বিচারপতি এই হুকুম মানতে বাধ্য নয়। কারণ পাকিস্তানের সব খারাপ, ঠিক কিনা? পাকিস্তানের সবই তো খারাপ, তাহলে আইয়ুব খানের তৈরি করা মুসলিম পারিবারিক আইন এত ভালো লাগলো কেন? এইটা ভালো লাগার কারণ হচ্ছে যেহেতু মুসলিম পারিবারিক আইন আইয়ুব খান যেটা তৈরি করেছিলেন সেটা ইসলাম বিরোধী, সেই জন্য ভালো লাগছে। এবং এইটার বিরোধিতা করেছিল তৎকালীন সমস্ত আলেম ওলামা, পীর বুজুর্গ এক হয়ে এটার বিরোধিতা করেছেন। এবং আইয়ুব খানের পতনের যত কারণ ছিল তার মধ্যে এটাই ছিল একটা অন্যতম বড় কারণ, মুসলিম পারিবারিক আইন। এই আইনের মধ্যে বলা হয়েছে একসঙ্গে 3 তালাক দিলে 1 তালাক হবে, বলা হয়েছে। এটা সম্পূর্ণ অন্যায়, অবৈধ। দুনিয়ার কোনো আলেমে কথা বলবে না, যারা সত্যিকারে আলেম, সরকারের 5 আটা গোলাম বা দালাল না, সে ধরনের সমস্ত আলেম ওলামা, মুফতি সকলে একথা বলবেন, একসঙ্গে 3 তালাক দিলে 3 তালাক হয়েই যাবে, তবে তালাকটা হবে তার জন্য কবিরা গুনাহ, যে তালাক দিল তার জন্য কবিরা গুনাহ হবে, মাকরুহ তাহরিমি হবে। এইভাবে 3 তালাক একসঙ্গে দেওয়া জায়েজ নাই, কিন্তু তালাক দিলে পরে তালাক হয়ে যাবে। 3 তালাক দিলে 3 তালাকই হয়ে যাবে। তার রাগ বসতি দিক আর হাসি খুশিতে দিক, যে কোনো অবস্থায় দিক, যদি সে পাগল না হয়, উন্মাদ না হয়, তাহলে একসঙ্গে 3 তালাক দিলে 3 তালাক হয়েই যাবে। আরেকজন প্রশ্ন করেছেন, মহিলাদের সতর কতটুকু? ইহা কি সব সময় মেনে চলতে হয় বা ঢেকে থাকতে হয়? কি এটা?
মহিলাদের সতর, পুরুষের সতর হচ্ছে নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত, এইটা ঢেকে রাখা ফরজ। কথা বুঝতে পেরেছেন? আমাদের দেশে ইসলামী শাসন না থাকার কারণে আমাদের দেশের সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, আনসার তাদেরকে হাফ প্যান্ট পরায়া পিটি করানো হয়। এটি জায়েজ নাই। এটা ব্রিটিশের আইনকে ফলো করা হয়, আল্লাহর আইন ফলো করা হয় না। আল্লাহর বিধান হচ্ছে পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতে হবে। হাঁটুর উপরে প্যান্ট পরে বালেগ পুরুষের জন্য এটা জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। আর নারীর সতর হচ্ছে পায়ের পাতা থেকে শুরু করে মাথার চুলের গোড়া পর্যন্ত, মাথার চুল পর্যন্ত সবটা সতর। পুরুষের নাভি থেকে হাঁটু আর নারীর সবটা সতর। নারীর মাথার চুল পরপুরুষকে দেখাবার বিষয় নয়। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, নারী, বয়সপ্রাপ্তা নারী এমন একটা চাদর পরবে যে চাদরটা পরলে পরে তার মাথা, তার গলা, তার বুকটা সম্পূর্ণভাবে ঢেকে যায়। এ ধরনের একটি চাদর পরা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। সুতরাং মাথার চুল ঢেকে রাখতে হবে, গলাটা ঢাকতে হবে, বুকটা ঢাকতে হবে। শুধুমাত্র খোলা থাকবে তার হাতের কবজি পর্যন্ত, আঙ্গুলের মাথা থেকে শুরু করে কবজি পর্যন্ত, কবজি থেকে নিয়ে আঙ্গুলের মাথা পর্যন্ত, দুই হাতে। আর পায়ের গিরা থেকে নিয়ে পায়ের পাতা এটুকুন খোলা থাকতে পারে, বাকি সবটাই হচ্ছে পরপুরুষের কাছে প্রদর্শন করা সম্পূর্ণ নাজায়েজ, এগুলি প্রকাশ করা যাবে না। দ্বিতীয় প্রশ্ন করেছেন তিনি, মুখমণ্ডল ঢাকা কি পর্দার অন্তর্ভুক্ত? দেবর, ভাসুর এবং চাচাতো, মামাতো, খালাতো ভাইদের সাথে পর্দা করার ধরন কিরূপ হবে, দয়া করে বলুন। মুখমণ্ডল ঢাকার ব্যাপারে আপনাদের সকলের জানা দরকার। মুখমণ্ডল অনেকে ঢাকেন না পরপুরুষের সামনে, আমি এর যুক্তি খুঁজে পাই না। যারা যে সমস্ত মহিলারা মুখ ঢাকতে চান না বা মুখমণ্ডল ঢাকেন না, তাদের দলিল কি? কোরআন শরীফে, হাদিস শরীফে, কোরআনের একটি আয়াত বা একটি শব্দ, হাদিসের একটি বাক্য এমন কি পাওয়া যাবে যার দ্বারা প্রমাণিত হয় যে মেয়ে লোকরা তারা তাদের মুখ খোলা রাখতে পারবে পরপুরুষের সামনে? আমি তো পাইনি। আমি যদ্দূর পড়াশোনা করেছি, আমি একজন ছোট মানুষ, ছোট ব্যক্তি, আমার পক্ষে যদ্দূর সম্ভব লেখাপড়া করা, আমার কাছে যথেষ্ট কিতাবপত্র কালেকশন আছে আলহামদুলিল্লাহ। তো আমি যদ্দূর পড়াশোনা করেছি, আমি এরকম একটি হাদিস, এরকম কোরআনের একটি আয়াত কোথাও পাই নাই যার দ্বারা নারী তার চেহারাকে পরপুরুষের সামনে খুলে রাখতে পারে, এমন কোন আয়াত বা হাদিস আমার সামনে পড়ে নাই। যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমাকে জানালে আমি খুশি হব, আমি শিখতে পারবো। আমি পাইনি। মুখমণ্ডল খোলা রাখবেন কেন? আমার প্রশ্ন, মানুষের শরীরের কোন অংশ, পুরুষ হোক আর নারী হোক, তার শরীরের কোন অংশ সব থেকে বেশি আকর্ষণীয়? বলেন বলেন। মুখ, তার চেহারা। একটা পুরুষ আর একটা নারী দেখে পাগল হয়ে যায়, তারপরে কত দুর্ঘটনা ঘটে, আত্মহত্যা পর্যন্ত হয়ে যায় সেই মেয়েটিকে না পাওয়ার কারণে, এবং সেই ছেলেটিকে না পাওয়ার কারণে কত মেয়ে আত্মহত্যা করে। যেটা মেয়েটার শরীরের কোন অংশ দেখে ছেলেটা পাগল হয়েছে? মেয়ের ঠ্যাং দেখে, তার হাত দেখে, তার মুখমণ্ডল, তার চেহারা দেখে, তার অ্যাপিয়ারেন্স, তার চেহারা দেখে। একজন আরেকজনের মুখমণ্ডল, চেহারা দেখি, চেহারাই হচ্ছে গোটা বডির মধ্যে সৌন্দর্যের কেন্দ্র, সৌন্দর্যের সেন্টার তার চেহারা, আল্লাহই বানিয়েছেন। তো আপনার শরীরের যে অংশটা সব থেকে বেশি আকর্ষণীয়, সেই চেহারাটাই যদি খোলা রাখলেন, তাহলে গোটা শরীরটা ঢেকে রেখে তাতে ফায়দা কতটুকুন হল? এই জন্য চেহারাটাকে ঢেকে রাখতে হবে, এটাই নিয়ম। কত সুন্দর বোরখা বেরিয়েছে আজকাল, বোরখা এখন একটা ফ্যাশন, ঠিক না? তবে আবার এরকম বোরখা পরা উচিত না যেই শরীরের আকর্ষণ ঢাকার জন্য আপনি বোরখা পরলেন, সেই বোরখার আকর্ষণে আবার লোকেরা আপনার দিকে সবসময় তাকায় না থাকে। কথা ঠিক কিনা? এ ধরনের অনেক বোরখা তৈরি হয়েছে যে দারুণ
ফ্যাশন ট্যাশন দিয়ে টিয়ে তৈরি হয়েছে। সৌদি আরবে এই ফ্যাশনওয়ালা বোরকা, এবার আমি হজের মৌসুমে মক্কা শরীফে ছিলাম, শুনেলাম দোকানদারেরা আমাকে বললেন যে ফ্যাশনওয়ালা বোরকা গভর্নমেন্ট বন্ধ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, যে এত ফ্যাশন বোরকায় করতে পারবে না। তো চেহারাটা ঢেকে রাখতে হবে, আর হিজাব এবং নেকাব পড়তে হবে। নাকের উপর দিয়ে সুন্দর করে রুমাল দিয়ে বাঁধবে, আর ভুরুর উপর দিয়ে চোখ দুটো খোলা থাকবে, ব্যাস আপনার বোরকা পরা হয়ে গেল, হিজাব পরা হলো। এর দ্বারা আপনি নিরাপত্তা লাভ করতে পারবেন। আর চেহারা যদি খোলাই থাকলো, আপনার প্রতি যুবকদের আকর্ষণ বাড়লো, পুরুষদের আকর্ষণ বাড়লো, পথে ঘাটে আপনি বিপদগ্রস্ত হবেন। অবৈধ কারা মাইক বাজার, কারাই মাইক বাজার, এত অনুরোধ দিয়ে কাম কি? তো চেহারা দেখে পাগল হলো, তারপরে প্রেম নিবেদন করলো, প্রেমে সে স্বীকৃতি দিল না মেয়েটা, তারপরে অ্যাসিড নিক্ষিপ্ত হওয়ার দুর্ভাগ্য তাকে বরণ করতে হলো। এ সবকিছুই হলো বেপরদার কারণে, ঠিক কিনা বলো? বেপরদার কারণে। আজ পর্যন্ত নারীদের মুখমণ্ডলে যত অ্যাসিড নিক্ষিপ্ত হয়েছে, যত নারী, সমস্ত নারীরাই বেপর্দা নারী। আপনি বলতে পারবেন না যে কোনো বোরখা পরা নারীরা, পর্দানসীনা কোনো মহিলা অ্যাসিড আক্রান্ত হয়েছে, এর কোনো নজির নাই। কারণ হলো বোরখা পরে এ মহিলা আল্লাহর হুকুম পালন করেছে, তাই আল্লাহ পাক তাকে নিরাপত্তা প্রদান করেছেন। এই জন্য মুখমণ্ডল ঢেকে রাখতে হবে।